সূরা নিসা 164 নম্বর আয়াতে কারিমাকে দিয়ে আমি আল্লাহ পাকের দলিল সাব্যস্ত করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, এখানে কোনো মোল্লা মৌলবী মুফতি মুহাদ্দিস বা ইমানদার ফকির দরবেশ পীরের দল কাউকে বলেনি। কায়নাতের যত মানুষ, নাস হে জগতের মানুষ, জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ পাক বলছেন, চাই তুমি মানো না মানো, কিন্তু আল্লাহ পাকের আদেশ। ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তাহকীক অবশ্যই এসে গেছে, চলকে আয়া হ্যায়, গৌর করছেন, চলে এসেছে, জাআকুম তোমাদের কাছে এসে গেছে। ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ হতে, তোমাদের রবের তরফ হতে তোমাদের কাছে এসে গেছে কি? বুরহান, অর্থাৎ দলিল। দলিল চলে আসে, দলিলকে নিয়ে আসতে হয়। ভাববার কথা নাই, সব চুপ করে আছেন, ভাবছেন। আল্লাহ কি বলছেন? কাদ জাআকুম, তাহকীক অবশ্যই তোমাদের কাছে এসে গেছে, বুরহান দলিল। বুরহান রাব্বিকুম, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ হতে, বুরহানুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ হতে দলিল এসে গেছে। ওয়া আনজালনা ইলাইকুম, এবং আমরা নাজিল করেছি তোমাদের দিকে, নূরাম মুবিনা, সুস্পষ্ট প্রকাশ্য খোলা নূর। জোরে বলেন, নূর নাজিল করেছেন, সুস্পষ্ট প্রকাশ্য নূর আল্লাহ নাজিল করেছেন। আর বুরহান আল্লাহ পাকের পক্ষ হতে নিজেই চলে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুরহান চলে এসেছেন আর নূর নাজিল হয়েছে। দুটো দিকে দেখতে গিয়ে দেখতে পাই এক, দুটো দিকে দেখতে পাই দুই, কিন্তু দেখি তো একজনকে। কালেমায়ে শাহাদাত পড়েন না, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ মালিক সিরাতে মুস্তাকিম দেখা। নবী দেখেন, হ্যাঁ নবী আল্লাহর কাছে চাইছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদেরই রাস্তায় চালাও যাদের উপরে তোমার নিয়ামত। নবীর থেকে বড় নিয়ামত আগে কি আছে? হ্যালো, সূরা ফাতিহা পড়ে নবীকে বলছো নামাজ পড়ে পড়ে নবীর নাকি পা ফুলে গেছে, তো নামাজ পড়ে তো সূরা ফাতিহা লাজিম না? তো নবী বলতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমে কায়েম রাখো, দেখাও, পরিচিত করো, যে মানে করে তোরকে আমি যাব না। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানেটা কি করবে? তাদের পথে রাখো বা তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত। নবী যদি নামাজ পড়ছেন, নবীর থেকে বড় নিয়ামত কে আছে? তার দিকে নবী বলছে আল্লাহকে আমাকে চালাও। তো সূরা ফাতিহার যেখানে ইলম নাই, বিসমিল্লাহর যেখানে জ্ঞান নাই, ফতোয়ার ভর্তি উড়ি কেন? নো নো নো, যে কথা তোমার বুঝে আসে না সেখানেই ফতোয়া দাও, কিন্তু একটু আল্লাহর ওলির দরবারে যাও, ফতোয়া দেওয়ার মুখ বন্ধ হয়ে যাবে। জি, এই জন্য আমরা পৃথিবীতে সবাইকে মুসলমান দেখতে পাই, খালি ফিরকাবাজ মৌলবী ব্যতীত সবকে মুসলমান দেখতে পাই, বাকি হায় হায় হায়
প্রমাণ দেবো কোরআন থেকে ইনশাআল্লাহ। সবাই ইবাদতকারী, কুত্তা শুয়ার হনুমান বাঁদর চার পায়ে জানোয়ার হাইওয়ান ইনসান कुछ भी हो, खेचर गोचर आसमान जमीन सब इबादतकारी सब मुसलमान, बाकी रয়ে গেলাম আমরা গাধার মতো। আবে কোরআন বলছি, আসবো ইনশাআল্লাহ আসবো, খুব অল্প সময়ের মধ্যে আমি একটু দেবো। আগে এক একটা আয়াতের উপরে আমি একটু তাফসীল বড় করতে গেলে অবশ্যই সময় লেগে যাবে। মুক্তাসার জি। আচ্ছা বলেন, নবী পাক যখন কালেমা পড়েছেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, উনি তো খুদ নবী, উনি কোন নবীর উপরে সাক্ষী দিচ্ছেন? উনি তো খুদ মুহাম্মদ, উনি কোন মুহাম্মদের উপরে সাক্ষী দিচ্ছেন? নিজেই প্রমাণ দিচ্ছেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও মুহাম্মদ আল্লাহর রাসূল। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা মুহাম্মদ, রাসূল মুহাম্মদের সাক্ষী দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা মানে ইবাদত গুজার যারা করে তাদেরকে বান্দা বলা হয়, রাসূল হলো দলিল। দলিল কাকে বলে? যেমন সিফিন যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালাম কি বলেছিলেন 12,000 খারেজিকে, এই ওটা যে দেখছো ওটা সামেত কোরআন, সাকেত কোরআন, ও বলতে পারে না, কিন্তু আমি বলনে ওয়ালা কোরআন বলছি, यानी আলী না থেকে কোরআন, বলুন সুবহানাল্লাহ। তো আলী ও মাল कुरान और कुरान और अली, यानी अली एक है, लेकिन अली कुरान के साथ है, कुरान भी अली के साथ है, देखने में एक अली है। यानी नाते के कुरान वो बोलने वाला कुरान भी है, फिर भी अली है। तो नबी मुस्तफा दलील बतलाने वाला भी है और खुद बुरहान दलील बन के आए भी है। खूब दलील बने এসেছেন, বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে বুরহান এসে গেছে, দলিল এসে গেছে। वो कैसा दलील है देख लो, अल्लाह की तरफ से जो दलील है। क्या? इन्नल लजीना युबय्यूनका इन्नमा युबय्यून अल्लाह यदुल्लाहि फौका अयदीहिम। ए हबीब, आपसे जो বাইয়াত করতে हैं, আপনার কাছে যারা বাইয়াত করছে তারা আল্লাহ কি বলছে, তারা আপনার কাছে নয় আল্লাহর কাছে বাইয়াত করছে। यानी मुस्तफा से বাইয়াত करना, खुदा से বাইয়াত होना। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে ওটা মুহাম্মাদের হাত হলো, ওটা আল্লাহর হাত। কি মুহাম্মদকে খোদা বলা যাবে? নো, মোহাম্মদকে খোদাও বলা যাবে না, আবার খোদা থেকে আলাদা করাও যাবে না। কি সাংঘাতিক ব্যাপার! খোদা থেকে আলাদা করলেও কাফের, আর খোদা বললেও কাফের। বড় ঝামেলায় পড়ে গেলাম ভাই, শুকরিয়া, বড় ঝামেলায় পড়ে গেলাম। তাকরির খানকাহি ওয়াজ তো আমি করতে পারবো না, কারণ এটা আম জনতার মজলিস, বাস হালকা করে দিয়ে যাব। কারণ খানকাহি বক্তব্য আলাদা, সে জায়গায় এখানে আম অনেকে আছে, নিতে পারবে না লোড সবাই। জি, খাজা গরিব নওয়াজ বলছেন, খাজা গরিব নওয়াজ বলছেন কুতুবউদ্দিন বাগদার কাকি আল্লাহর রহমকে বেটা কুতুব, জি মওলা, এমন কিছু নসিহত দিও না তার ইমানে খলল আসে, আর এমন কিছু নসিহত দিও না যে খানেওয়ালা দিল ভরে না, এরকম করতে যাও না। যেখানে খানেওয়ালা থাকে খাওয়াবে, যেখানে খানেওয়ালা নাই তাকে দুধ খাইয়ে ছেড়ে দেবে। বলেন 2-3 বছর 2.5 বছরের ছেলেকে যদি বিরিয়ানি কোরমা কোফতা পোলাও দেওয়া যায়, খাওয়ানো যায়, মরে যাওয়ার উপক্রম। আর যদি 80, 50, 60, 70, 80, 90 বছরের ভাই সবাই, এটাও তো খাদ্য, ছেলেরা খায় দুধের শিশি, তাতে ওই দুধের শিশিটা যদি 30, 40, 50, 60, 70 বছরের পুরুষদেরকে দেওয়া যায়, মুখের দিকে দেখবে ঠাট্টা করছিস, বলে কেন বাবা, দেখছে না শিশুগুলো খাচ্ছে, খাওয়া জিনিস তো ওরা তো খাচ্ছে। বলে আমি ওদের বয়স পার হয়ে চলে এসেছি, ওইটা এই বয়সের নয় যে আমাকে খাদ্য দিবি। অতএব দুধের দুধের শিশিটা শিশুর জন্য, আর বিরিয়ানি কোরমা কোফতা পোলাও আমাদের জন্য, অর্থাৎ যারা বয়োজ্যেষ্ঠ। দুটো খাবার কিন্তু সকলের জন্য নয়। তাই আমাকেও এখানে ভেবে চিন্তে মুখের দিকে দেখে ওয়াজ করতে হয়। কোনো সময় জুনুন এসে বেরিয়ে যায়, ফের আবার স্টপ করে দিই, কিন্তু কিছু করার নাই বলে যখন একটু হালকা করে বেরিয়ে যাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন দলিল। কোন দিকে দলিল? আল্লাহ তো আসতে পারবে না, জি, তো আল্লাহ নিজেই বলছি আমি হেদায়েত করি।
কি আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো সূরা বাকারা, আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। কে ওয়ালি? কে ওয়ালি? জোরে বলেন, শুনছেন তো আপনারা? আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। বলি আল্লাহ তুমি যখন ওয়ালি, ওলির কাজ কি? না ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ইমানদার দিগকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যাওয়া। তো আল্লাহ তুমি যখন ওলি, তুমি কখনো তো আসো নাই, তোমার নাম কোরআনে একবার নবীও পেলাম না, তুমি বলনি একবারও যে আমি আল্লাহ নবী, আমি আল্লাহ খলিফা, আমি আল্লাহ ইমাম। তুমি যদি ইমামও হতে পিছনে 2 রাকাত নামাজ পড়তাম। আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহ আলা ইন্না আম্বিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোরআনে আছে নেই? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ নিজেকে ওলি বলছে, ওলির খতম আছে, রেসালাতের খতম আছে, ইমামতের খতম আছে, নবুয়তের খতম আছে, কিছু বেলাতের খতম আছে, এই কি বলছি খেলাফতের খতম আছে, বেলাতের খতম আছে। কেন? শুরুতে আল্লাহ ওলি, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ তার ঘরে আলীকে পাঠিয়ে বেলাতের মালিক বানিয়ে কিয়ামত পর্যন্ত আলীকে বানিয়ে দিয়েছে ওলি। মানে শুরুতেও আল্লাহ ওলি আর আখেরেও আলী ওলি। নিজাম মাঝখানে, নিজাম মাঝখানে, বুরহান দলিল। তাহলে সবই মুহাম্মাদের মধ্যে দিয়ে। আর নূর, তাহলে আল্লাহ তুমি যখন ওলি, নূরের দিকে নিয়ে যাবে অন্ধকার থেকে, তো তুমি তো আসবে। বলছে না, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, যে বুরহান দলিল তোমাদের কাছে পাঠিয়েছি আমার তরফ থেকে গিয়েছে না, ও খুদ নূর, ওর দিকে নিয়ে আসার জন্য ও খুদ নিজেই তোমাদেরকে টানবে। যে আসার আসবে নূরের মধ্যে থাকবে, যে থাকার অন্ধকারে থাকবে। আল্লাহর নবী হলেন নূর। এমন এক জাতি নূর, জাতি দলিল। এরকম দলিল আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী জাতি দলিল নয়। তারা যা মুজিজা দেখিয়েছে, যেমন মুসা নবী কি দেখিয়েছেন, আসা অজগর হয়ে গেল, মুসা আলাদা, আসা আলাদা। ঈসা নবী পাখি বানিয়ে, মাটি কাদা পানি ছেনে পাখি বানিয়ে আল্লাহর ইজেন নিয়ে হুকুম করলেন পাখি। তাহলে মাটি কাদা আলাদা, ঈসা নবী আলাদা। ইব্রাহিম নবী পরিন্দাদের জবাই করে, 4টে পরিন্দাদের জবাই করে কিমা করে ফেললো, মিশিয়ে ফেললো, ফের জায়গায় রেখে দিল। এই যে যার নাম ধরে ডাকলো উড়ে চলে গেল। পরিন্দা আলাদা, ইব্রাহিম আলাদা। জি, তাহলে তারা হলো সিফাতি নবী, সিফাতি দলিল নিয়ে এসেছে। আর আমার নবী খুদ বুরহান জাতি দলিল নিয়ে এসেছে। কি না, আমার নবী এমন নবী, আমার নবী খুদ জাতি দলিল, তার ছায়া ছিল না। আমার নবীর ছায়া ছিল না। জোরে বলে কি ছিল? ছায়া, ছায়া ছিল না। জি, মানে না, মানেন ওই পাকে ছায়া ছিল? বিশ্বাস আছে তো? নাই কি নেই? আরে খুদ নবী নূর, নূর যখন মেনে নিয়েছে, নূরের যদি ছায়া হয় সে নূরের দাম কি? নবী যখন খুদ নূর, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, হ্যাঁ, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিস আবার অনেক মোল্লা মানে না, এটা জাইফ হাদিস, মওজুদ, বানাওয়া, জালি, এর সঠিক সনদ ঠিক নেই, এত রকম। আচ্ছা, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, ভাই শেষ রাতে দিয়েছেন, ঘুমের তো একটা তন্ত্র আসবে আর আমাকে মাঝে মাঝে ঠেলে ঠেলে বকতে হবে। এটাই হচ্ছে আমার চিন্তা, কেন ভোরের দিকে ঘুমের একটা তন্ত্র থাকে। তো এই জন্যে, আর আমারও তো আজকের ঘুমটাই বেকার করে দিল। যদি বলতো যে ভাই আপনার এত টাইম আছে, আমি একটা লম্বা ঘুমিয়ে নিতাম, টাইমও দেয়। কেউ বলে 11টায়, কেউ বলে 12টায়, এই ভেবে ভেবে আমারও ঘুমটাও নেই। বদলা নেবো কি শিউলি গ্রামের বদলা নেবো, মোহাব্বতের
ভালোবাসার পয়গাম দিয়ে বদলা নেবো ইনশাআল্লাহ। কিসের বদলা? ভয় পেয়ে গেছে তখন না, বদলা নেবো মহব্বত। কোন কোথায় যাচ্ছিলাম আমি? ঘুম ভাঙাবার জন্য একটু একটু এরকম বলবো, বুঝলেন? কোন কোথায় যাচ্ছিলাম? জাতি সিফাতি দলিল না, তো সব নবী হলেন আল্লাহ পাকের তরফ থেকে সিফাতি দলিল, আমার নবী হলেন খুদ জাতি দলিল। এ ভাইজান, আল্লাহর জাত আর আল্লাহর সিফাত দুটো কি আলাদা করা যাবে? যারা মারফতওয়ালা আছে সবাইকে বলিনি কিন্তু, হ্যাঁ, পানির জাত পানির সিফাত দুটো আলাদা করা যাবে? ভাবতে বড় অবাক লাগে না? আচ্ছা, অনেক দূর পৌঁছে গেছি। তো আল্লাহ যেখানে সিফাতি সেখানে জাতি, যেখানে জাতি সেখানে সিফাতি। শুধু জহির হয় কি, জহুরটা হয় কি, বা সিফাতির আয়নাতে দেখতে পেলেই দেখতে পাবে সেই ছবিটা নূরে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই সিফাত কি? কুনতু কানজান, হাদিসে কুদসি, কুনতু কানজান মাখফিয়ান। আল্লাহ পাক বলেন আমি পুশিদা খাজানা থা, লুকায়িত সম্পদ ছিলাম। কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু, অতঃপর আমি প্রেম করতে লাগলাম, আমি मोहब्बत করতে লাগলাম। तू अकेला है, मोहब्बत किससे करेगा? मोहब्बत करने के लिए दोनों चाहिए। तू अकेला है। আচ্ছা, এই কুনতু কানজানের দুজন বুঝা গেল না? আল্লাহ কি বলছেন? কুনতু কানজান, আমি লুকায়িত খাজানা। খাজানা মানে সম্পদ। কি বলছি? আমি লুকায়িত, তার মানে আল্লাহ লুকিয়ে আছে। লুকিয়ে থাকার মতো জায়গায় একটা, এমন একটা জায়গায় লুকিয়ে যাব কেউ দেখতে পাবে না, তাহলে কিছু না কিছু একটা ঢাকা আছে না। বুঝতে পারলাম না? কাউকে চাদরের ভেতরে লুকিয়ে দিলাম, সে বল, তাকে জিজ্ঞেস তুই কোথায় ছিলি? বলে আমি লুকিয়েছিলাম। কোথায় লুকিয়েছি? চাদরের। তা আল্লাহ বলছে আমি লুকায়িত খাজানা। বলি আল্লাহ তুমি কোথায় লুকিয়েছিলে? জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে নবী পাকের শান শুনবে? কিতাবের কথা বলবো আর কিতাব থেকে হাড়গোড় বের করে পুরো কিমা বানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভাবো, আমি লুকায়িত সম্পদ, আল্লাহ তুমি কোথায় লুকিয়েছিলে? বলে দেখ না কোথায় লুকিয়েছিলাম। ফাআহবাবতু, আমি মোহব্বত করলাম। কাকে? আন উরাফা, আমার পরিচয় করাবার জন্য। আচ্ছা, তুমি তোমার পরিচয় করাবার জন্য মোহব্বত করছো কাকে? না যেখানে লুকিয়েছিলাম, যার মধ্যে লুকিয়েছিলাম। ছেলে যদি মায়ের কোলে লুকিয়ে থাকে, ছেলে তো মাকেই मोहब्बत করে, ভালোবাসে, ঠিক না বেটি? हाय हाय हाय। तो यहाँ मोहम्मद ने पहले मोहब्बत नहीं किया, खुद खुदा ने मोहम्मद को मोहब्बत किया। अन उरफ़ा फ़ख़लक़तुका या मोहम्मद, ऐ मोहम्मद हम अपने आप को मोहब्बत किया अपना पहचान के लिए, और पहचान के लिए मैं जो पुशीदा खाजाना था फ़ख़लक़तुका या मोहम्मद, उसके बाद मैंने तुमको खलक़ किया। बोलो सुभान अल्लाह। नबी मुस्तफ़ा को बनाया, पैदा किया। तो नबी मुस्तफ़ा को जब अल्लाह ने बनाया, तब अल्लाह के सिवा बनाने से पहले, मुस्तफ़ा नूरे मुहम्मदी को बनाने से पहले, अल्लाह जहां रहता है, रहता था, रहेगा, वहां कोई मका है? यानी अल्लाह को रहने के लिए मका की जरूरत है। मका माने बुझेन? মাকান, স্থান, জায়গা, থাকার জন্য। এই যে আমরা বসে আছি, মাকান, মাকা, জায়গা, কিছু রাখবো, জায়গা। ভাই ডিস্টার্ব মত করো, গৌর সে শোনো। হ্যাঁ, না হালকা বলবো, এর থেকে হালকা বলবো, একবারে হালকা করে দেবো। বুঝতে পারছেন না? হালকা করে দেবো, বুঝে যাচ্ছেন? মাকা, আল্লাহ পাকের থাকার জন্য কোন জায়গা লাগে না, আল্লাহ পাকের ঘড়ি লাগে। ঘড়ি আমাদের নামাজের জন্য ঘড়ি লাগে, বিভিন্ন কাজের জন্য সময় লাগে। আল্লাহ পাকের জন্য কোন ঘড়ি লাগে? সময় লাগে, জামানা লাগে, জামানা লাগে, সময় লাগে, বছর লাগে, মাস লাগে, दिन লাগে, रात লাগে। तो अल्लाह पाक के लिए वो ला ज़मा है, वो ला मका है। और
वहदहु ला शरीक यानी ला शरीक है। तो अल्लाह ला शरीक भी है, आकार भी नहीं, साकार भी नहीं। खुदा आकारेও নেই, সাকারেও নেই। তো যার আকার নাই, যার সাকার নাই, তার মাকান নাই, তার সমান। तो बनाया मोहम्मद को कैसे? तेरा आकार भी नहीं, साकार भी नहीं, फिर मोहम्मद को बनाया कैसे? मोहम्मद को बनाया, जो नूरे मोहम्मद बन गए। बनने के बाद खुदा को और मोहम्मद दोनों में क्या प्यार हो रहा है देखो। मौला बोलो महबूब, আপনি বলুন, জামানা দেখা জিনিসকে মানবে না না দেখা জিনিসকে মানবে? আপনারাও বলুন। দেখা জিনিসকে। তো আমি নূরে মোহাম্মদ, আমি দেখা জিনিস, আমাকে মানবে না তোমাকে মানবে? কেন? আমিও লাজামা, তুমিও লাজামা, আমিও লামাকা, তুমিও লামাকা, আমিও লা শরীক, তুমিও লা শরীক, তুমিও একা, আমিও একা। তুমি যেখানে আমিও সেখানে। তোমার জন্য জমিন লাগে না, আমার জন্য লাগে না। তোমার জন্য সময় লাগে না, আমার জন্য লাগে না। তুমিও নূর, আমিও নূর। বলো মানবে কাকে? कुंतु कंसन मखफियन का राज हो रहा। अल्लाह बोले अच्छा ऐसा बात है कि आशिक मशीर कथा ऐसा बात है मेरे मुस्तफा, ले तेरा जो दावा है मैं दावा को खंडन कर दीची। बोले কি করলো? নূরে মোহাম্মদ এক ছিল, দু খণ্ড হয়ে গেল। জোরে বলেন। এই জন্য আমার নবী বললেন আনা ওয়ালিউন নূরিন মিন ওয়াহিদ। একই নূর ছিলাম, আল্লাহ দুটো আলাদা করে, আমি আর আলী একই নূরের দুটি খণ্ড। জোরে বলেন। একই নূরের দুটি খণ্ড। मैं रिसालत लेकर आऊंगा, वो बेलात लेकर आए। हाय जी। तो अल्लाह और नबी, नबी मुस्तफा ना होले कायनात होतो ना। ও আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এখানে আল্লাহ বলছে নূর নাজিল করেছি আমরা তোমাদের দিকে। আবার সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কি বলছে? قد جاءكم من الله نور وكتاب مبين। এখানে বলছে অবশ্যই তোমাদের দিকে নূর এবং সুস্পষ্ট কিতাব এসে গেছে। ওখানে বলছে নূর নাজিল করেছি, এখানে নূর এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাই কিতাব এসে গেছে? কিতাব মানে কি? কিতাব মানে কি? কিতাব ভাই একটা ডায়েরি। একটা ডায়েরিতে যদি আমি কোরআনের অক্ষরগুলো পূর্ণ লিখে দিই, আর ডায়েরি বলবেন? বলেন কি বলবেন? কোরআন, কোরআন বলবেন। তো আল্লাহর নবী হলেন নূরি কিতাব, তার মধ্যে আল্লাহ যা নাজিল করেছেন যেটা রাখা হয়েছে, মুহাম্মদ হলো কিতাব, রাখা হয়েছে কোরআন। যারা বলেন সুবহানাল্লাহ। জি, রাখা হয়েছে কোরআন। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কে যারা নূর বলে মানে না, তাদের সম্পর্কে আমি আজকে কোরআন থেকে দলিল দেব। কেন হাদিসে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন খালাক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। আল্লাহ নবী বলেন আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাক তার নূর হতে আমাকে সৃষ্টি, আমি হলাম প্রথম নূর। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ যাহা সৃষ্টি করেছেন প্রথম সেটা হলো আমার নূর, এবং আমার নূর থেকে तमाम কিছু সৃষ্টি করা হয়েছে। ওয়া আনা মিন নূরিল্লাহ, এবং আমি আল্লাহ নূর হতে। এই হাদিস বহু মোল্লা মানতে চায় না। কেন? জয়ীফ বানাওয়া। আচ্ছা ভাই তর্ক নয়, কোরআন তো জয়ীফ নয়। কোরআন জয়ীফ, কোরআন বানাওয়া, তাহলে কোরআন সহি। কারণ হাদিসের রাবি 1 2 3 4 10 পর্যন্ত যাবে। কোরআনের রাবি কে? আল্লাহ নাজিল করেছেন কোরআন, তার রাবি কে? বর্ণনাকারী কে? মুহাম্মদ মুস্তাফা।
তো রাবি যদি গলত, কোরআনও গলত। কথা বুঝতে পারছেন না? রাবি মানে বর্ণনা করেছেন নবী মুস্তাফা, তো যদি রাবি গলত হয়, কোরআনও গলত, মুহাম্মদ গলত, কোরআনও গলত, মাআযাল্লাহ। তাহলে মুহাম্মদ মুস্তাফার জবান থেকে কোরআন এসেছে। আল্লাহ পাকের কোরআন কি বলছে? আমার নবী সর্বপ্রথম কিনা। একজন এর মাঝে একটা কথা মনে পড়লো, ঠিক এক জায়গায় নূরে মুহাম্মাদের এরকম প্রোগ্রাম টপিক চলছে। হ্যাঁ, প্রায় 15-20 জন বড় বড় জুব্বাধারী, লম্বা লম্বা দাড়িওয়ালা আর আলখেল্লাওয়ালা, আর প্রায় 10-12 জন কারি হাফেজ করে নিয়ে 200-400 লোক নিয়ে একটা পাঁচিলের ভিতরে হয়েছিল ঈদগাহ ময়দানে এসে, হাওড়া ডিস্ট্রিক্টের কথা বলছি, এসে বলছি আপনি ওয়াজ ভুল করছেন। আমি মাইকের সুইচ অফ করে বললাম, ভাই ভুল নিশ্চয়ই হতে পারে, মানুষ নামতে আমার ভুল হতে পারে, তো বলুন কোন জায়গায় ভুল করেছি, আপনি একটু শুধরিয়ে দেন। আর যদি আমার ভুল না হয় তাহলে আপনিও শুধরে যাবেন, এই তো দু ভাইয়ের কাজ। বলে হ্যাঁ আপনি ওয়াজ ভুল করছেন। কোনটা? না, আপনি বলছেন আল্লাহ পাক তার নিজের নূর থেকে নবীর নূর সৃষ্টি করেছেন হুকমি। আল্লাহ নবীর নূর থেকে যদি নবীর নূর বানানো হয় তাহলে শিরক হয়ে। আল্লাহ নবীর নূর একই নূর, দুই যদি হয় তাহলে শিরক হয়ে গেল। তাহলে এটা কি হবে? আচ্ছা ঠিক আছে, শিরক হয়ে গেছে, শিরক থেকে বাঁচান না। আল্লাহ হুকুম করেছেন, হুকমি নূর, আল্লাহ হুকুম করেছেন, নূর হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে যান। আপনার কাছে আপনি যখন প্রফেসর এসেছেন, আমি একটু শিখে নিই। আচ্ছা বলেন, যখন আল্লাহ হুকমি নূর সৃষ্টি করলেন, হুকুম হয়েছে, নূরে মুহাম্মদ হয়েছে, তো আল্লাহ ছাড়া তখন আর কেউ ওখানে ছিল? আমার কথা বুঝতে পারছেন? কারণ হুকুম তখন করা হয়, ভাই আমার পানির পিপাসা লেগেছে, একজন আছে ভাই একটু পানি এনে দেবেন, তাহলে আমি আর একজন থাকলে তাকে হুকুম করা যায়। তাহলে আল্লাহ ছাড়া নিশ্চয়ই তার কাছে আরেকজন কেউ ছিল, তো আপনি বলুন সে কি ছিল? তাকে হুকুম করেছে, নূরে মুহাম্মদ বানান, তাকে হুকুম করেছিল। বলছেন না আল্লাহ হুকুম করেছে, এমনি এমনি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাই আপনার কথা বললাম, আল্লাহ হুকুম করেছে। হুকুম করনে वाला কে? আল্লাহ। हुक्म करने वाला तौहीद वाहिद अल्लाह, और हुक्म मानने वाला बंदा, बंदगी करने वाला, इबादत गुजर वाला, और तेरे इबादत गुजरने वाला, बंदगी करने वाला वो है बंदा, हुक्म मानने वाला। তাহলে আল্লাহ পাক নিজেই হুকুম করেছেন, আবার নিজেই মেনেছেন। তখন আপনি বলুন, আল্লাহ পাক নিজে অর্ধেক অর্ধেক হয়ে গেল, এক আধা আল্লাহ হুকুম করেছে, আবার নিজে অর্ধেক হয়ে হুকুম পালন করেছে। বলো আল্লাহ পাকের মধ্যে কোন আল্লাহটা বান্দা হলো, কোন আল্লাহটা আল্লাহ থাকলো? তো আজকের এরকম বহু ফিরকাবাজ ইমান লুটবে, একটু সাবধানে থেকো বাপ। আমার নবী সর্বপ্রথম আউয়াল যেখানে, আগে সেখানে আসি। আমরা তো বড় বড় হুব্বা জুব্বা টুপি নামাজি পড়ে মনে করি আরে ছাড়াই কি জান্নাত তোমার বাপের ঘরে। জান্নাত জান্নাত এখানে পায়নি নাকি ওখানে পাবে? কোরআন সূরা আল ফজর পড়ে দেখুন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি ব্যাখ্যা তাফসীর কিছু করব না, মানেটা বলে বেরিয়ে যাব। হে নফসে মুতমাইন্না, চैन वाली नफ्स, শান্তি প্রাপ্ত নফস, তুমি তোমার রবের দিকে তার মর্জিতে রাজি হয়ে ফিরে এসো। রবের দিকে यानी रब तक जो ले जाने वाला वो बीच में कोई कड़ी है, तो रবের দিকে ফিরে এসো। আর তার কাছে যখনই আসবে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতেও ঢুকে যাও। यानी मुल्ला कहता है मरने के बाद जन्नत जहन्नम, और यहाँ कुरान कहता है, अल्लाह कहते हैं मरने के पहले, मरने से पहले जन्नत जहन्नम। यानी यहाँ जो जन्नत में दाखिल हुआ तो हुआ भी जन्नत उसको मिल गया, और यहाँ जन्नत जिसको मिला नहीं हुआ भी नहीं मिला। अरे वली को नजर से देखो तो मुस्तफा देख पाओगे। इसलिए बुआली शाह कलंदर अलैहि रहमा फरमाया, बाशकले शाख दीदा मुस्तफा रा, ना दीदा मुस्तफा रा बल्कि खुदा रा। बुआली शाह कलंदर तदवान मसनबी दे फरमाते जामिया अमर, मेरा मुर्शिद की सूरत से मैंने मुस्तफा को देखा, नहीं मुस्तफा को देखा, बल्कि मैंने खुदा
को देखा, यानी मुर्शिद की सूरत में खुदा को देखा। तो मुर्शिद की सूरत में जब खुदा को देखा तो मोहम्मद की सूरत में खुदा नहीं देख पाएंगे। जन्नत कहाँ है? फदखुली फी इबादी, मेरे बंदे में दाखिल हो जा। वदखुली जन्नती, और जन्नत में दाखिल हो जा। तो जन्नत यहीं पर है, तो जन्नत दिखा दूं। मेरे नबी ने फरमाया अना मदीनतुल इल्म अली बाबूहा, मैं इल्म का शहर हूँ, अली दरवाजा, यानी मुझ तक आने के लिए अली दरवाजा। तो अली भी अल्लाह का बंदा, मैं भी अल्लाह का बंदा, मैं नबी रसूल बंदा, अली वली बंदा। जो अली में दाखिल हो गया वो मुझ में दाखिल हो गया, जो मुझ में दाखिल हो गया वो जन्नत में दाखिल हो गया। तो बंदा है कहां? बंदा ते दाखिल हो। तो आओ कुरान की बोल से রাওয়ায়াত গলত, রাওয়ায়াত মজমুন। ভাই তার আগে একটা কথা বলে দিই, এটা রেখে যাচ্ছে। আমরা দরুদ শরীফ যার উপরে দরুদ শরীফ পড়াতে হয় জোর করে না, তো দরুদ শরীফের একটু বয়ানটা করি, কথা বলি। দরুদ কার উপরে কে পড়েছে? অসুবিধা নেই তো, ওদিকে টিপ টিপ করছে नहीं तो। सूरा अल अहज़ाब आयत नंबर 56 56 नंबर। इन्नल्लाह व मलाइकतहु युसल्लून अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लम। फिर बाद में एक तलफ़ुज़ बढ़ा दिया, जुमला तस्लीमा। तस्लीमा, अरे सलात सलाम तो है, फिर तस्लीमा ये क्या बात है? ठीक है। ऐ ईमान वालो, या अय्युहल इन्नल्लाह, बेशक अल्लाह, इन्नल्लाह व मलाइकतहु, निस्संदेह आमी अल्लाह एवं आमार फेरेशतारा, युसल्लूना अलन नबी, आमार नबीर उपरे दरूद पेश करी। जोरे बोले কে পেশ করে? আল্লাহ ও তার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পেশ করে। কার উপরে? গৌর করেন, কার উপরে? আলান নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আলান নবী, আলা মুহাম্মদ নয়, আলা রাসূল নয়। গৌর করবেন, আলান নবী, নবীর উপরে, মোহাম্মদের উপরে নয়, রাসূলের উপরে নয়। গৌর করেন, আল্লাহ দরুদ পড়ছেন কার উপরে? নবীর উপরে, ফেরেশতাদেরকে নিয়ে। ভাই কথাটা এমনি খুলিনি, আয়াতে গৌর করতে হয়েছে। আমার নবীর উপরে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা দরুদ পেশ করি। আমাদের কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, না নবী, না মুহাম্মদ, না বান্দা, না রাসূল। কি বললো? হে ঈমানদারেরা তোমরাও দরুদ পেশ করো তার উপরে। আল্লাহ দরুদ পড়ছেন নবীর উপরে, আমাদের বেলায় নাম না বলে বলছে আমি যার উপরে পড়ছি তোমরা পড়ো তার উপরে। তো তার নাম তো অনেক হতে পারে, যে কোনো নামে পড়তে পারি, নাম তো বলেনি। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा, मेरी तरफ से सलाम करो और मोहम्मद के पास जाके तस्लीम करो। सलात भी पेश करो, सलाम भी पढ़ो, और सलाम ऐसा पढ़ना है जो मोहम्मद तुम्हें जो देंगे वो तस्लीम कर लो। अच्छा, আল্লাহ পাক নবী পাকের উপরে দরুদ পড়েছেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীদের উপরে সালাম পড়া এটা তো আমরা জেনে গিয়েছি, কিন্তু দরুদের আয়াত যখন নাজিল হয়েছে দরুদটা কেমন করে আমরা পড়ব? আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলেই বলছেন, ও সাহাবারা তোমরা যেন লেজ কাটা দরুদ পড়ো না, দুম কাটা দরুদ পড়ো না।
বলে ইয়া রাসূলুল্লাহ ওটা কি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে খেলতে হয় না, তোমরা যখন দরুদ পড়বে আমার আওলাদকে আমার সঙ্গে যুক্ত করে পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলো সুবহানাল্লাহ। आमी बोली या रसूल अल्लाह या हबीब अल्लाह, एक ऐसा बात है अल्लाह ने दरूद भेजा नबी पर लेकिन औलाद नबी पर नहीं भेजा। देखान আল্লাহ পাক নবীর উপরে দরুদ পড়েছেন। আল্লাহ পাক কি বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ का भी इताअत करो रसूल का भी इताअत करो। मैं युतिउर रसूल फकद अता अल्लाह, जो रसूल का इताअत की वो अल्लाह की इताअत की, यानी रसूলের ইতাআত করাটাই হলো আল্লাহ পাকের ইতাআত। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এদিক ওদিক শোনার ইচ্ছা না থাকলে বন্ধ করে দেবেন। अभी 7 बजे कितना टाइम 4 तक ले जाए? ठीक है हाँ 4 तक ले जाएंगे। जो रेजा की बात बोल के हम खत्म कर देंगे, क्या याद है ना? हाँ पहले मैंने जो टॉपिक दिया उसको आखिर करेंगे जी। तकरीर करने में मुझे नहीं हारा पाओगे कसम खुदा की। हम जब उठते हैं तो हम मालूम नहीं हम है या नहीं जी। तो ब्रदर मिल्लत कहां से टाइम गुजर जाता है। अल्लाह पाक तार नबीर উপরে দরুদ পড়লেন না, আওলাদে রাসূলের উপরে দরুদ পড়লেন না কেন? হায় হায় আল্লাহ পাক নবীর উপরে দরুদ পড়লেন বা কেন? মুহাম্মদের উপরে পড়লেন না কেন? রাসূলের উপরে পড়লেন না কেন? যেহেতু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আল্লাহর বান্দা, বান্দার উপরে পড়লেন না কেন? নবীর উপরে কেন পড়লেন? হায় হায় হায়, ইয়ানি দেহ নিয়ে নবী হবে না, দেহ ছাড়াও নবী, দেহ ছাড়াও নবী। তার মানে আল্লাহ বলছে মুহাম্মাদের উপরে যদি আমি দরুদ পড়তাম তো মা আমেনার হামেল থেকে মুহাম্মদ যখন হবে, নাম রাখা হলে মুহাম্মদ নাম হলে তখন থেকে দরুদ পড়া হবে, তার আগে না। গৌর করছেন? তাহলে মুহাম্মদ জাহের কবে থেকে? যখন থেকে মুহাম্মদ নাম সেখান থেকে দরুদ। তার রাসূল কেন বললেন না? 40 বছরে নবী মুহাম্মদ রিসালাতের বয়ান করেছেন, তাহলে 40 বছর নবুয়ত বা রিসালাতের যে বয়ান করেছে ওখান থেকে দরুদ পড়া শুরু হতো, তার আগে দরুদ হতো না, তার আগে দরুদ হতো না। তো যখন তালাবি বান্দার উপরে কেন বললেন না? না মেরাজে আমি আমার বান্দাকে নিয়ে গিয়ে যাচ্ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র তিনি জাত, সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দাকে সফর করাচ্ছেন এক রাতের জন্য, মেরাজে নিয়ে যাচ্ছেন। তাহলে এখন আবদিহি তার বান্দা, বিআবদিহি তার বান্দা, তাহলে বান্দার উপরে আমি দরুদ পড়লে ওই মেরাজ রাত থেকে দরুদ পড়াটা ওয়াজিব হবে। রিসালাত ঘোষণা যেদিন হয়েছে সেদিন থেকে, মুহাম্মদ যেদিন নাম রাখা হয়েছে সেদিন থেকে। কিন্তু আমি নবীর উপরে কেন পড়লাম? এ তো অন্যায় হবে, নবী তো আগে হয়ে গেছে, নবী আগে হয়ে গেছে। কখন থেকে? ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, মাটি একদিকে পানি একদিকে, আদম মাঝখানে, আমি সেখানে নবী ছিলাম। অতএব নবী হতে হলে দেহ লাগে না, নবী হতে হলে রুহু লাগে না, নবী হতে হলে হায়াত লাগে না, নবী হতে হলে मौत লাগে না। नबी ना होते तो कुछ भी ना होता। कुरान देखो, मौत भी खल्क, हयात भी खल्क। अगर नबी ना होते तो हयात भी ना होता, ना मौत भी ना होते, मौत भी ना होता तो हयात भी ना होता। यार नबी की बदौलत से हयात भी हुआ, मौत भी हुआ। तो आप बताओ मुल्ला, नबी को मुर्दा कहना कैसा गलत है? खुद नबी की बदौलत से मौत भी पैदा हुआ, हयात भी पैदा हुआ। वो नबी का कैसे मौत होगा, वो नबी का कैसे जिंदा? नबी हर हाल में जैसा अल्लाह है वैसा अल्लाह की तरह मेरे मुस्तफा भी है। ये मुस्तफा
नबी का क्या हकीकत हम जानते हैं? नबी मुस्तफा का हकीकत हम थोड़ी जानते हैं। हकीकत सुनोगे नबी का, अरे नबी का फजाइल सुनने से दिमाग खराब हो जाएगा तो हकीकत से सुन के कैसे रहोगे? हकीकत अगर बोलो ना तो पूरा डूब जाओगे। और हकीकत बोलते बोलते देख पाओगे खुदा को ढूंढने की जरूरत नहीं, बस मोहम्मद की जलवा में खुदा मिल गया है। मोहम्मद की जलवे में खुदा मिल गया है। यदुल्लाह फौका यदीहिम, जिस पर तेरा हाथ है वही तो अल्लाह का हाथ है। तो देहो ना থাকাও নবী ছিলেন, দেহটা নিয়ে এলেন কেন? আমরা বিবির সঙ্গে কেমন ব্যবহার করব নবী দেহ নিয়ে দেখিয়েছেন। আমরা কেমন উজু করব নবী দেহ নিয়ে দেখিয়েছেন। আমরা কেমন খাওয়া দাওয়া করব নবী দেহ নিয়ে দেখিয়েছেন। যদি দেহ নিয়ে না আসতেন তো আমরা নবী পাকের সুন্নতি জানতাম না কিভাবে করব। অতএব আমাদের জন্য ওনার একটা বাহন দেহ দরকার ছিল, ঠিক না বেটা? হ্যাঁ, আমাদের জন্য, নাহলে ওনার দেহ দরকার নাই। উনি যদি রুহানিয়াতে আসে আমরা দেখতে পাবো না, ধরতে পাবো না, বুঝতে পারবো। এই যে হাওয়া চলছে একে ধরতে পারছি, কোন দিক দিয়ে কখন কোন দিক দিয়ে আসছে, পকেটে ঢুকে যাচ্ছে, কানে ঢুকে যাচ্ছে। তো ব্রাদার আল্লাহ, আমার নবী কখন থেকে নবী? আল্লাহ পাক আউয়াল না নবী আউয়াল? মাদারসুন নবুয়তে লিখেছে হুয়াল আউয়াল ওয়াজ জাহির ওয়াল বাতিন, তিনি আউয়াল, তিনি জাহির, তিনি বাতিন, তিনি আখির। আল্লাহ না নবী? যদি আল্লাহকে বলি আউয়াল মানে ওয়ান, তো ওয়ান মানে শুরু, তার মানে এর আগে ছিল না, এই শুরু হলো, এটা আল্লাহর বলে আসবে না। আউয়াল বলতে গেলে নবী মুস্তাফাই আউয়াল হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আউয়াল বলা যাবে না, আউয়াল আখির জাহির বাতিন নবী মুস্তাফা है, कायनात में नबी मुस्तफा है। तो ब्रदर मिल्लत, ये नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की বলছেন আফা গায়রা। এই আয়াত পাকটি আছে কোথায়? একবার আয়াতটা দেখে নিচ্ছি আমি। এই আয়াত পাকটি আছে কোথায়? এই আয়াত পাকটি আছে সম্ভবত সূরা আলে ইমরান। একবার দেখে নিয়েই ভালো। সূরা আলে ইমরান, হ্যাঁ সূরা আলে ইমরান, ঠিক। এই নাম্বারটা দেখার জন্য আমি ফোন দেখলাম, 83 নম্বর আয়াত খুঁজে নেবেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ পাক কি বলছেন? আরে তারা কি আল্লাহ পাকের দিন ব্যতীত অন্য দিনকে খুঁজে বেড়াচ্ছে? কাদেরকে বলছে? নবী পাকের জামানার আয়াত। নবী পাকের জামানায় কিছু মুনাফিক ছিল, তারা আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের দিন কোনটা? আল্লাহ যাকে বানিয়েছে সেই বানানোকে ছেড়ে যারা নিজেরা বানায়, হায় হায় হায়, তারা কি আল্লাহ পাকের দিনকে ছেড়ে অন্য দিন তালাশ করছে, খুঁজে বেড়াচ্ছে? আল্লাহ কি বলছে? জ্ঞান দিচ্ছে হায় মানুষ। অথচ কি ওয়ালাহু মান ফিস ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান ও জমিনের মধ্যে যাহা কিছু আছে, গৌর করছেন, আসমান জমিন এর মধ্যে, কায়নাতের মধ্যে যা কিছু আছে, তাওআন ওয়া কারহান, ইচ্ছায় বা অনিচ্ছায় তারা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আসলামা, তার জন্য তারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। ওয়া ইলাইহি ইরজাউন, অবশেষে তার দিকেই ফিরে যাবে। यानी কে মুসলমান? আসমান জমিনে কায়নাতে যা আছে, সূরজ মুসলমান, চাঁদ মুসলমান, তারা মুসলমান, আসমান মুসলমান, জমিন মুসলমান, দরিয়া মুসলমান। আরে আল্লাহ বলছে, আমি বলি না, হাদিস বলছি না, রওয়ায়াত বলছি না, আয়াত বলছে। আয়াত নাম্বারও বলে গেলাম, 83 নম্বর আয়াত সূরা আলে ইমরান। দেখে নেন, মানে মিলিয়ে নেন। পাহাড় মুসলমান,
খেচর গোচর মুসলমান, দরিয়া মুসলমান, সমুদ্র মুসলমান, হাইওয়ান মুসলমান, গরু মুসলমান, শুয়ার মুসলমান, কুকুর মুসলমান, ফের কুত্তা যেখানে থাকে সেখানে নাকি ফেরেশতা নাজিল হয়নি, মুসলমান থাকলে ফেরেশতা আসে না। এই হাদিসটা সহি, আর আল্লাহর নবী আউয়াল নূর এটা সহি নয়। তাহলে এখানে বলছে আসমান জমিনে যা কিছু আছে সব মুসলমান, তো কুত্তা কি আসমান জমিনের বাইরে না ভেতরে? আরে কুকুর আসমান জমিনের বাইরে না ভেতরে? সব মুসলমান, তাহলে সবাই মুসলমান। কে কলমা পড়ালো এদিকে? হ্যালো, আরে মুসলমান হতে গেলে কলমা পড়তে হয়। বলে আবু তালেব কলমা পড়েনি, কাফের হয়ে মরেছে, নাউজুবিল্লাহ, কাঠ মোল্লা মাথায় মারবো। হ্যাঁ, আবু তালেব দিকে হাত চলে গেছে। তুমি আর নবীকে চিনতে পারো, কলমা তুমি পড়তে পারো নি, কলমার হাকিকত তুমি বুঝবে না। কলমা পড়লেও কাফের, না পড়লেও কাফের, জানা আছে তোমার? আবে লাখো করোড় বার কলমা পড় কাফের প্রমাণ করে দেবো। बोलो कलमा में मुकाम कितना है? ला इलाहा इल्ला अल्लाह। कितना हुआ? अरे 5 मुकाम रहता है कहाँ? मोहम्मद रसूलुल्लाह में। আল্লাহ ছাড়া দ্বিতীয় যখন কোনো মাবুদ নাই, আল্লাহ বিলকুল এক, বিলকুল এক, বিলকুল এক, লা শরীক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ अल्लाह का भेजा हुआ, अल्लाह तू बिल्कुल एक, बिल्कुल एक, बिल्कुल एक, ला शरीक। तो मोहम्मद था कहाँ? तू भेजा। अगर अल्लाह के साथ मोहम्मद को जोड़ दे तो शिर्क, छोड़ दे तो कुफ्र। कलमा पढ़ने से पूरा मुशरिक और छोड़ देने से आधा पढ़ने से काफिर। बता मुल्ला, कलमा पढ़ के ईमान कैसे बनाओ? है? पहले फतवा लगाया गया, बाद में कलमा पढ़ के सही मुसलमान साबित कर। बेवकूफ फतवा देने के लिए तैयार है। अच्छा लग रहा है ना? नहीं अच्छा लग रहा है? नहीं लगो, कोई बात नहीं। अल्लाह भी जानता है फिरौन जहन्नम में जाएगा, नमरूद जहन्नम में जाएगा, हारून जहन्नम में जाएगा, फिर भी नबी को भेजा। तो मुझे नहीं मालूम, खुदा भी जानता है, लेकिन मुझे दलील पेश करना है। कौन जहन्नम में जाएगा, कौन जन्नत में जाएगा, मुझे देखने की जरूरत नहीं, बस बोलना है, बोल के जाओ। हाँ, बिरादर मिल्लत, सब मुसलमान। अरे खुदा बता रहा है, आसमान और जमीन, सारे जो कायनात, जो कुछ है, ये सब असलमा, इस्लाम लाया, मुसलमान हो गया। खुदा ने बता रहा है ये सब मुसलमान है। तो बताओ इनको कलमा किसने पढ़ाया? क्योंकि नबी ने आया 1500 साल पहले। तो आदम अलैहिस्सलाम आने से पहले आसमान भी बना, जमीन भी बना, हैवान भी बना, परिंदा भी बना, पेड़ भी बना, दरख्त भी बना, हयात भी बना, मौत भी बना, सब कुछ बन गया। बाद में आदम आया। तो क्या तब मुसलमान नहीं थे? बाद में मुसलमान हुआ। कहाँ लिखा है कुरान में? जो कुछ कायनात में है सब मुसलमान है। पहले बताओ, मैं एक एग्जाम्पल दे रहा हूँ। एक चूहा, भाई क्या बोलते हैं हम लोग? चूहा, इदूर, 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 चूहा। বড় বড় হাতি তার গায়ে উঠতেছে নামতেছে, ইঁদুর উটের উপরে নামতেছে, মোষ নামতেছে উঠতেছে, গরু তার উপরে খেলতেছে, ইঁদুর ভয় করেনি। কিন্তু একটা জানোয়ার আছে, তাকে না দেখলো ও থাকবে? তো বলো ওকে কে এসে শিখালো যে গরু তোর বন্ধু ক্ষতি করবে না, মোষ তোর বন্ধু ক্ষতি করবে না, হাতি তোর বন্ধু ক্ষতি করবে না, উট তোর বন্ধু তোর কিছু ক্ষতি হবে না, এদের সঙ্গে খেলাধুলো কর। কিন্তু ওই চার পায়ে একটা ছোট্ট বিল্লি, ওদের থেকে একবারে ছোট্ট, ও তোর বড় ক্ষতি করবে, ধরলেই গিলে নেবে। কে ওকে শিখিয়েছে? क्या सिखाए ओके? मुल्ला तुम्हारा हादी नबी है, फिर भी है, मौला अली भी है, फिर भी तू गुमराह। इसका उसका कोई हादी नहीं हो, हिदायत उसको मिल गया। तो तू अच्छा है ना चूहा अच्छा है? बता, तू अच्छा है ना चूहा अच्छा है? अबे रख तेरा सनद, चल इस दरबार इलाही से तालीम लिया हुआ
जड़ने वाला जलाने वाला ये खादिम है। यहाँ एक इल्म नहीं है, यहाँ से निकलेगा पांचों इल्म। शरीयत भी निकलेगा, तरीकत भी निकलेगा, हकीकत भी निकलेगा और मार्फत भी निकलेगा। और एक खास मुरीद को देने के लिए वहदानियत में ले जाने के लिए है, वो जुबान से नहीं लाया जाएगा। तो आइए ब्रदर मिल्लत, बोलते बोलते टाइम भी गुजर जाता है। बस सब मुसलमान, मेरा नबी का मुसलमान। और सूरा, अरे भाई ये भी दिखा दे, सूरा क्या है, सूरा अनआम 162 163 नंबर आयत है। कुल ए नबी कह दो, कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। हे नबी अपनी बोले दीन जे निस्संदेह আমার নামাজ, ইন্না সলাতি व নুসুকি এবং আমার সার্বিক ইবাদত, ও মামাতি আমার মওত, আমার হায়াত, আমার জিনা, আমার মরনা, আমার নামাজ, আমার সার্বিক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এবারে আসুন তারপরের আয়াত কি বলছে, লা শারীকা লাহু, তার জন্য কোনো শরীক নাই, আল্লাহর জন্য কোনো ওহাতে আমি আদিষ্ট হয়েছি, হুকুম পেয়েছি কি আবিজালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলমানদের সর্বপ্রথম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। जब कुछ नहीं पैदा हुआ तो मोहम्मद सबसे मुसलमान, पहले मुसलमान, तो मोहम्मद पहले से है कायनात को मुसलमान बनाने के लिए। मोहम्मद पहले से है कायनात को मुसलमान बनाने के लिए, फिर भी मुल्ला मुसलमान बना नहीं। बोले प्रूफ, हाँ ले जाओ, सूरा आल इमरान 102 नंबर आयत, सूरा आल इमरान 102 नंबर आयत। या अय्युहल्लज़ीना आमनु तकुल्लाह हक्का तुकातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। ऐ ईमान वालो, अल्लाह से डरो। हे ईमानदारेरा अल्लाह के भय करो, भय करार मतो भय करो, ताकवार हक अदा करो। अच्छा ताकवा का हक क्या है? मेराज में मेरे नबी गए और अल्लाह ने अली का टॉपिक सुनाया, अन्नहु सय्यदुल मोमिनीन व कायदुल इमामुल मुत्ताकिन व कायदुल गुरिल मुहाज्जिरिन। पूरा হাদিসটা বললাম না, আল্লাহ পাক বলছে হাবিব আপনি এসেছেন, আমি এজন্য ডেকেছি আমার বান্দাদের জন্য আমি আপনাকে ওয়াজ শোনাবো। তিনটে টপিক কি না, মুমিনদের সৈয়দ হলো আলী, আর মুত্তাকিনদের ইমাম হলো আলী, আর নূরানি চেহারাওয়ালা যারা তাদের দিশারি গাইডম্যান হলো আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাকওয়ার হক আদায় করে যারা তাকওয়া করে তারা মুত্তাকি, মুত্তাকির হক আদায় কি না আলীকে হৃদয়ে রাখো, এটা তাকওয়ার হক। ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। আল্লাহ ঈমানদার বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ईमानदार बोलतेছে, কিন্তু বলছে মুসলমান না হয়ে মরো না। তাহলে ঈমানদার এখনো মুসলমান হয়নি। আর সূরা হুজরাতে মুসলমান ঈমানদার হয়নি। হ্যাঁ, এটা কি রকম? ছোট্ট একটা টপ করে বলে দেবো। নামায়ে তোয়ান ওয়াদ দিয়া আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফারজিল কিফায়া সুনাউ লিল্লাহি তাসলাতুন নবী ওয়াদ দুআ, এই দুটো জানতাম, টাইম নেই বলে হড় করে এবারে ছেড়ে দিলাম। কি না লিহাজাল মাইয়িত, এই মাইয়িতের জন্য আমি দোয়া নিয়ত করিতেছি, চার তাকবীরের ফরজে কিফায়া মাইয়িতের নামাজ, যাকে জীবনে চোখে দেখিনি, দেখতে ঘৃণা লাগতো, মদকে নপট চপট হয়ে যেত, ইমাম সাহেব পাশ দিয়ে পালাতো, সরে যেত, কিন্তু তাকে আগের দিকে সোজা করে রেখে এখন তার খাতির হচ্ছে। এই মাইয়াতের জন্য কি দোয়া পড়ছে? আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা। এই মাইয়াতকে ওসিলা করে দেখো কায়নাতের জন্য দোয়া করছে। এই মাইয়াতের জন্য কিছু নেই আখেরে, এই মাইয়াতের জন্য দোয়া নিয়ত করেছি, কিন্তু দোয়া হচ্ছে কোথায় না আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা, হে আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে মাগফিরাত করে দাও, ক্ষমা করে দাও। ও মাইয়াতেনা, যারা মরে গেছে, মানে কায়নাতে যত মরে গেছে ক্ষমা করে দাও। ও শাহেদানা, যারা প্রেজেন্ট আছে, ও শাহেদানা গায়েবে না, যারা গায়েবে আছে, ও জাকারেনা, যারা পুরুষ, ও উনসানা, যারা নারী,
হ্যাঁ সবাই মায়াত মুর্দাকে ওসিলা করে কায়নাতের জন্য দোয়া করতেছে আর মওলা আলীকে ওসিলা করে নিজেকে মোমেন বানাবে বলে না আলী আলী করা যাবে না पांच पंजतन की एक नारा नारा हैदरे बैरादने मिल्लत नारा जेखान থেকে ওলি এসছে समंदर आली भाई नाराए तकबीर मुशरिक को पहचानने के लिए नाराए रिसालत काफिर को पहचानने के लिए और नाराए हैदरी मुनाफिक को पहचानने के लिए हाँ और नाराए गौस ख्वाजा जो ओली औलिया को जो मानते नहीं है वही दुश्मन को पहचानने के लिए बस नारा होना चाहिए।